ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। আমরা এখন চলেছি মাইথনের দিকে। গতকাল আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির থেকে একটা শর্ট ট্রিপে গাড়ি নিয়ে, আর কালকে চলে এসেছিলাম ধানবাদে। ধানবাদের বিভিন্ন স্পটগুলো কভার করেছি। এই ধানবাদ থেকে এখন চলেছি মাইথনের দিকে। আগেই বললাম মাইথনের ডিস্টেন্সটা হচ্ছে 65 কিলোমিটার। এই 65 কিলোমিটার মানে ভাটিন্ডা ওয়াটারফলস, যেখান থেকে আমরা আজকে স্টার্ট করেছিলাম আর কি, ধানবাদে যে পয়েন্টটা, সেখান থেকে 65 কিলোমিটার ডিস্টেন্স দেখিয়েছিল মাইথনে। আনুমানিক সময় লাগে 2 ঘন্টা। আর কিন্তু যাওয়ার পথে আমরা মা কল্যাণেশ্বরী মন্দির, যেটা কিন্তু মাইথনের সামনে যে মা কল্যাণেশ্বরী মন্দির আছে, যেটা আমাদের কাছে খুব ফেমাস, সেইটা নয়, ঝাড়খণ্ডেরও একটা বিখ্যাত মা কল্যাণেশ্বরী মন্দির আছে, আমরা সেইটা ঘুরে গেছিলাম। তার জন্য আমাদের একটু রাস্তা ঘুরে যেতে হয়েছে। সেখান থেকে ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার। তা আমরা যাচ্ছি মাইথনের পথে। এই মাইথন জায়গাটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের একদম বর্ডারে, মানে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলা, যার মধ্যে মা কল্যাণেশ্বরী মন্দির অবস্থিত, আসানসোল সাব ডিভিশনের মধ্যে, এবং ঝাড়খণ্ড তার মধ্যে একদম সীমান্তেই ঝাড়খণ্ডের মধ্যে পড়ে মাইথন জায়গাটা। সেখানে মাইথন ড্যাম আছে, আর খুব দূরে নয় সেখান থেকে কল্যাণেশ্বরী মন্দির, যেটা বললাম। দেখি আমরা কোনটায় আগে যাই। মোট কথা আমরা ওই রিজিয়নটায় যাচ্ছি, এবং ওইখান থেকে আমরা পুরুলিয়ারও কয়েকটা স্পট কভার করব। পুরুলিয়ার যে সার্কিটটা, পাঞ্চেত, গড়পঞ্চকোট, ওই সার্কিটটা। এখন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গা কিন্তু এই ট্রিপটাতে আমরা কভার করব, যেগুলো জিওগ্রাফিক্যালি কাছাকাছি লোকেটেড। অপূর্ব সুন্দর রাস্তা, একটু মেঘলা, কালকে প্রচুর বৃষ্টি হয়ে গেছে। চলুন এগিয়ে যাই মাইথনের দিকে। রাস্তায় যেতে যেতে কাশফুল দেখো, ঠিক পুজোর আগে অদ্ভুত সুন্দর লাগছে। দুধার দিয়ে কাশফুল ফুটে রয়েছে। চল 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 চল। সুস্মিতা ছাগল ছড়াচ্ছে রাস্তায়, তারপরে রাস্তা ক্লিয়ার করে যাব। ছাগলগুলো কিছুতেই সরতে চাইছি না। এই রাস্তাটায় যেতে যেতে একটা নদী পড়লো, ম্যাপে দেখলাম নদীটার নাম হচ্ছে খুদিয়া। দেখুন কি সুন্দর নদীটা। মনোমুগ্ধকর রাস্তা, দুদিক সবুজ একদম, মাঝে মাঝে নদী। এখন যে ব্রিজটা দিয়ে যাচ্ছি, সেই ব্রিজটা হচ্ছে বরাকর নদীর ওপরে। আমাদের নিচ দিয়ে বয়ে গেছে বরাকর নদী। এই বরাকর নদীর তীরেই কিন্তু মা কল্যাণেশ্বরী মন্দির, এবং বরাকর নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে মাইথন ড্যাম। তার জন্য এই নদীটা ভৌগোলিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ একটা নদী এই অঞ্চলের। এই হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি, সামনে থেকে গিয়ে বাদিকে কল্যাণেশ্বরী মন্দিরের দিকে টার্ন দিতে হবে। চলে এসেছি মা কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে। ডালি কিনে নিয়েছি। ডালিতে আছে জবা ফুল, প্রসাদ, মিষ্টি। এবার যাই মায়ের মন্দিরের সামনে। আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের একদম সামনে। প্রত্যেকটা মন্দিরের সামনে যেরকম অনেক রকমের প্রসাদ, প্যারা ইত্যাদির দোকান থাকে, এখানেও সেরকম আছে। দেখাই সামনেটা। এইটা হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দিরের এন্ট্রান্স। লেখা আছে শ্রী শ্রী কল্যাণেশ্বরী মন্দির। বহু পুরনো জাগ্রত মন্দির। যেতে যেতে মন্দিরটার ইতিহাস বলছি। মন্দিরের আশেপাশের জায়গাটা একটু দেখাই। যেরকম হয়, অনেক দোকান আছে, মিষ্টির দোকান, প্রসাদের দোকান। এখন দুপুরবেলা বলে দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, 3টে বাজবে। জায়গাটা একটু ফাঁকা। এগিয়ে যাই মন্দিরের দিকে। আমরা প্রবেশ করেছি কল্যাণেশ্বরী মন্দিরের কমপ্লেক্সে। এখানে যে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির, এবং বলা হয় যে এই মন্দিরের পুরনো মন্দির ছিল এখানে একটা, যার বয়স প্রায় 500 বছর।
এবং কিন্তু এখন যে মন্দিরটা আছে সেটা কিন্তু অতটা পুরনো নয়। শ্রী গুরুদিন প্রসাদ দাস এটা প্রতিষ্ঠা করেন এই প্রেজেন্ট মন্দিরটা। উইকিপিডিয়া থেকে আমরা যেটুকু ইনফরমেশন পেলাম, দুদিকে অনেক দোকানপাট এগুলো দেখতে পাচ্ছি। আর এই মন্দিরে শোনা যায় যে বহু আগে নাকি এই মন্দিরে নরবলি পর্যন্ত হতো। বহু মানুষ এখানে আসেন নিয়মিত পুজো দিতে। মূল ফটক পেরিয়ে আমরা মন্দিরে পৌঁছে গেছি। এখানে যজ্ঞবেদী আছে, হাড়ি কাঠ আছে। এটা হচ্ছে মায়ের মূল মন্দির। ভেতরে গর্ভগৃহে আমরা গেলাম, প্রণাম করলাম, ভীষণ ফাঁকায় ফাঁকায় দর্শন করলাম সুন্দরভাবে। বাইরে থেকে দেখাচ্ছি জায়গাটা। এখানেও একটা শিবের মন্দির রয়েছে। মন্দিরে সাইড দিয়ে এরকম একটা রাস্তা চলে গেছে। এখান দিয়ে এই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু একটা দারুণ প্রাকৃতিক সৌন্দর্যের কাছাকাছি আপনারা পৌঁছাতে পারবেন। যেটা এখানের আরেকটা অ্যাট্রাকশন, সেটা হচ্ছে যে এই বরাকন নদীর একটা ফ্লো একদম পাথুরে জায়গার মধ্যে দিয়ে এখানটায় চলে এসছে। সেটাকে আমরা একটু দেখাই। পেছনেও আরেকটা মন্দির আছে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর একটা নৈসর্গিক শোভা। এইটা মন্দির। এই সিঁড়িগুলো দিয়ে আমরা নেমে এসেছি এই জায়গাটার সামনে। এই জায়গাটা একটা বেশ পাথুরে জায়গা করা আছে এবং এখান থেকে একটা সরু জলস্রোত দেখা যাবে। ছোট্ট ঝর্ণার মতো তৈরি হয়েছে, অপূর্ব সুন্দর। আওয়াজটা শোনাতে পারছি কিনা জানি না। এই জায়গাটা কিন্তু মানে কল্যাণেশ্বরী মন্দিরের অনেক ছোটবেলায় আমি যখন এসেছিলাম মনে আছে, এটা কিন্তু একটা বাড়তি অ্যাট্রাকশন। এই মন্দিরের পেছনের দিকটায় অবশ্যই একবার আসবে। কল্যাণেশ্বরী মন্দিরে খুব সুন্দরভাবে পুজো দিলাম, দিয়ে এখানে দেখলাম একটা জায়গায় লেখা আছে যে কল্যাণেশ্বরী মন্দিরের যে পুরনো মন্দির যেটার কথা বলছিলাম সেইটা আছে গিদারি মৌজা বলে একটা জায়গায়, যেটা বাইপাসের ধারে অবস্থিত। এখানে জিজ্ঞেস করায় ওনারা বললেন যে এখান থেকে আবার হাইওয়েতে উঠে বাদিকে খানিকটা যেতে হবে। গুগল ম্যাপেও একটা দিলাম যে ওল্ড কল্যাণেশ্বরী টেম্পল দেখাচ্ছে এখান থেকে 6 কিলোমিটার। আমি জানি না এক্স্যাক্টলি লোকেশন দেখাচ্ছে কিনা। যাই হোক, এগিয়ে যাই, চেষ্টা করি ওই মন্দিরটা খুঁজে বার করতে। তার কারণ বললামই যে কল্যাণেশ্বরী মন্দিরের যে 500 বছরের পুরনো ইতিহাস, সেই ইতিহাসের সাক্ষী হতে হলে কিন্তু ওই পুরনো মন্দিরটাকেও একবার দর্শন করতে হবে। এগিয়ে যাই, দেখি সেখানে পৌঁছাতে পারি কিনা। আপনারাও সঙ্গে থাকুন। কল্যাণেশ্বরী মন্দিরের যেটা পুরনো কল্যাণেশ্বরী মন্দির, সেটাই গুগল ম্যাপ যেটা দেখিয়েছিল, স্থানীয় মানুষেরা কিন্তু বললেন এই ওই দিকে নয়, এটা হাইওয়ের ধারেই একটা জলের ট্যাঙ্ক আছে, বামনা মোড় জায়গাটার নাম। সেইখান থেকে এই সাইড রোডটা আমরা নিয়ে নিচ্ছি। দেখি পুরনো মন্দিরটা। তার কারণ জানেনই যারা আমাদের রেগুলার ভিউয়ার, যে কোনো পুরনো ধর্মস্থানের প্রতি আমাদের একটা ভীষণ অ্যাট্রাকশন রয়েছে। তা সুতরাং পুরনো মন্দিরটাও আমাদের দেখার খুব ইচ্ছা। দেখি পুরনো মন্দিরটা দেখতে পাই কিনা। হাইওয়ে থেকে গ্রামের রাস্তা একটা নেমে গেছে বাঁদিকে, সেদিকে আমরা ঢুকে যাচ্ছি। এখানে লেখা আছে শ্রী শ্রী আদি কল্যাণেশ্বরী মন্দির। যারা খুব এনথুসিয়াস্টিক মানুষজন তাদের বলে রাখি, এই রুটে এলে এই যে জলের ট্যাঙ্কটা দেখছেন, এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক। এটার সামনে দিয়েই যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির, আদি কল্যাণেশ্বরী মন্দিরের রাস্তা। ফাইনালি চলে এসেছি আদি কল্যাণেশ্বরী মন্দিরে। বাইরে বেশ খানিকটা জায়গা আছে। এই মন্দিরটা খুব কম মানুষজন ভিজিট করেন, ভীষণ পুরনো। বলা হয় এই হচ্ছে দেবী কল্যাণেশ্বরীর, মা কল্যাণেশ্বরীর পুরনো মন্দির, যেটাতে আগে পুজো হতো। কিন্তু পরবর্তীকালে যেটা বললাম, যে মন্দিরটায় আমরা দেখালাম, এখন সেই মন্দিরটায় পুজো হয়। এটার প্রাচীনত্ব কিন্তু আরো বেশি। দেখি ভেতরটা কিরকম।
ওপরের জায়গাটা দেখলে দেখা যাবে মন্দিরের ওপরে এই জায়গাতে গাছ গজিয়ে গেছে, এতটাই পুরনো একটা স্ট্রাকচার। কিন্তু এটা সম্বন্ধে কিন্তু খুব বেশি লিটারেচারে আমরা পাইনি, এটা এখানে এসেই জানতে পারলাম। নিচে নতুন করে কারুকার্য মানে নতুন করে নির্মাণ কার্য চলছে, নতুন সিঁড়ি করা হয়েছে। আছি আদি কল্যাণেশ্বরী মন্দিরের টেম্পল কমপ্লেক্সে। এখানে কিন্তু একটা প্রচলিত কথা যেটা ঠাকুরমশাই বললেন এখানের, যে মায়ের পুজো, মা অধিষ্ঠান করেন দুপুরে, ওখানে দুপুর 1টার পরে ওখানে আরতি হয় না, তারপরের পুজো এখানে হয়। এখানে মায়ের যে মন্দির, সেই মন্দিরের সন্ধেকালীন যে পুজোগুলো, সন্ধেবেলার ভোগ বিতরণ, আরতি, সমস্ত কিছু কিন্তু এইখানে হয়। একটু মন্দির ক্যাম্পাসটা দেখাই। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, এখানে যে বাইরে থেকে যে বড় স্ট্রাকচারটা আমরা দেখছিলাম সেইটা। আর এটা হচ্ছে একতলা একটা মন্দির আছে, যেটার মধ্যে বেসিক্যালি গর্ভগৃহ রয়েছে, মূল গর্ভগৃহ। একটু দেখাই, ভেতরে ছবি তোলার অনুমতি পাওয়া গেল। এই যে একতলা মন্দিরটা, এটার পাশের যে মন্দিরটা, এটার মধ্যে মা অধিষ্ঠিতা। কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপর আদি কল্যাণেশ্বরী দর্শন করে, মায়ের দর্শন করে আমরা যাচ্ছি মাইথন ড্যামে। এখন এখানে কিভাবে আসবেন, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি ডাইরেক্ট কলকাতা থেকে আসেন, ট্রেনে এলে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস রয়েছে, কালকে আমরা বলছিলাম, যেটা ধানবাদ যাওয়ার ট্রেন, আগের এপিসোডে দেখিয়েছি, সেটাই কিন্তু আরো কম সময়ে পৌঁছে যায় কুমারডুবিতে। কুমারডুবি হচ্ছে নিয়ারেস্ট স্টেশন। আর খুব বড় রেলওয়ে হেড হচ্ছে একটা আসানসোল, যেখান থেকে এটা মোটামুটি 20 থেকে 25 কিলোমিটার এই অ্যাভারেজ ডিস্টেন্স পড়ে। আর যদি কাছাকাছি হিসাব করে 8-9 কিলোমিটার পরে কুমারডুবি রেল স্টেশন থেকে। কুমারডুবিতেও কিন্তু অনেক রকমের ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল, সুতরাং কুমারডুবি রেল স্টেশনে নেমে চলে আসতে পারেন। সকাল 10টা থেকে 10:30টার মধ্যে ব্ল্যাক ডায়মন্ড কুমারডুবিতে ঢুকে যায়। সারাদিন মাইথনের বিভিন্ন জায়গা ঘুরে নিতে পারবেন কুমারডুবিতে নামলে। কল্যাণেশ্বরী মন্দিরের সামনে কেউ যদি থাকতে চান, এখানে কিন্তু হোটেলে থাকার মতো অনেকগুলো হোটেল রয়েছে। এখানে দেখলাম মা কল্যাণেশ্বরী লজ, আশা রিসোর্টস, তার আগেও একটা হোটেল দেখলাম। অর্থাৎ এখানে কিন্তু থাকার ভালো অপশন রয়েছে। এখান থেকে মাইথন মাত্র 3 কিলোমিটার দূরে মাইথন ড্যাম। এগিয়ে যাই মাইথন ড্যামের। এখানে দেখতে পাচ্ছি বড় করে লেখা আছে দামোদর ভ্যালি কর্পোরেশন মাইথন ড্যাম, মাইথন হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। ওদিকে সবুজে ঘেরা পাহাড়ি অঞ্চল, একটু ছোট ছোট পাহাড় রয়েছে চারিদিকে। এগিয়ে যাচ্ছি মাইথন ড্যামে। এই মাইথন ড্যামে থেকে বলা হয় যে সূর্যাস্ত দেখতে নাকি খুব সুন্দর লাগে। তার জন্য আমরা একটু বিকেল করেই মাইথন ড্যামের দিকটা প্ল্যান করেছি। দেখি কিরকম লাগে আমাদের। দূরে দেখতে পাচ্ছি মাইথন ড্যামটা, ড্যামের উপর দিয়ে গাড়ি যাচ্ছে। গুগল ম্যাপে মাইথন ড্যাম লিখলে যে জায়গাটায় গিয়ে পৌঁছাবে, সেই জায়গাটায় কিন্তু মাইথনের অ্যাকচুয়ালি ড্যামের উপর উঠতে পারবেন না। সেটা ডিবিসির একটা অফিস, বেসিক্যালি সেখানে এন্ট্রি রেস্ট্রিক্টেড। এই যে রাস্তাটা যেটা আমরা জিজ্ঞেস করে এলাম, ড্যামের ওপরে ওঠার যে রাস্তাটা, সেটা এখানে দেখবেন একটা জায়গায় লেখা আছে মুক্তধারা ট্যুরিজম কমপ্লেক্স, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা প্রপার্টি। সেটা যে রাস্তায়, সেই দিকটাতে গেলে ড্যামের ওপরে ওঠা যায়। এখানে একটা কথা বলে রাখি যে এই যারা বিভিন্ন ড্যাম ঘোরে, যেমন কিছু কিছু ড্যামে কিন্তু ওঠা যায় না। যেমন হীরাকুদ ড্যামের ওপর দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন না সাধারণ পর্যটক। কিন্তু মুকুটমণিপুর ড্যাম আমাদের অতি পরিচিত, বাঙালিদের ভীষণ কাছের একটা জায়গা, সেখানে কিন্তু খুব সুন্দর ড্যামের ওপর উঠে গাড়ি চালানো যায়। এই মাইথন ড্যামেও কিন্তু ওপরে ওঠা যায়। এবং এখানে যারা থাকতে চান তাদের জন্য দুটো ভালো অপশন, একটা গভর্নমেন্ট ট্যুরিজম প্রপার্টি যেটা
ডান দিকে চলে গেছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মুক্তধারা দেখতে পাচ্ছি। আর আরেকটা এখানে খুব ভালো থাকার জায়গা রয়েছে ডিভিসি, যেটা মজুমদার নিবাস, সেটারও নাম শুনেছি। এছাড়াও এখানে অনেক প্রাইভেট প্রপার্টি রয়েছে মাইথনে থাকার জন্য। আমরা এগিয়ে যাচ্ছি মাইথন ড্যামের দিকে। মাইথন ড্যাম ক্রস করে এসে আমরা একটা জায়গায় থামলাম, এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো সন্ধ্যেবেলায়। আমরা এখানে ফুচকা খাবো। আমাদের ফুচকা তৈরি হচ্ছে। ঝাল দিয়েছো তো কাকু? চলে এসেছি বাবু বোটিং ঘাটের কাছে, এবার আমরা বোটিং করতে যাব। আমরা এখন বোটিং করব, সেই জন্য চলেছি নৌকার দিকে। এটা হচ্ছে আমাদের নৌকা, অগ্নি আগে গিয়ে বসে পড়েছে। আমি আগে আগেই চলে এসেছি। নৌকা চড়তে দারুণ লাগে এবং মাইথনে এসে কিন্তু বোটিং করতে হবে, এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ এখানে। তার কারণ হচ্ছে এই জলাশয়টাকে, এই রিজার্ভারটাকে খুব কাছ থেকে দেখা। এবং এখানে 2 স্পট 3 স্পট এর অনেকগুলো প্যাকেজ হয়, আমরা 2 স্পট বুক করেছি। আমরা দামোদর নদের ওপর দিয়ে নৌকা করে চলেছি। এই মাইথনের একটা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন হচ্ছে এই বোট রাইড। এখান থেকে আমরা যেটা ভাড়া করেছি যে নৌকাটা, এটা আমাদের 2টো স্পট ঘোরাবে, একটা হচ্ছে ছোট পাহাড় আর একটা হচ্ছে লক গেট। আমরা এগিয়ে যাই এবং সামনেটা দেখাই, আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সূর্যাস্তের সময় এই জায়গা দিয়ে এরকম একটা বোট রাইড, এটা কিন্তু মনে রাখার মতো একটা বিকেল। একদম মনোরম প্রকৃতি, সুন্দর একটা হাওয়া বইছে, অনেক নৌকা দাঁড়িয়ে আছে এখানে, বাধা আছে দেখতে পাচ্ছি। এই গেটগুলো হচ্ছে লক গেট। এইখানের এই মাইথন ড্যামের ওইদিকে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, জলের ফ্লোটাকে আমরা দেখানোর চেষ্টা করব। আর এইটা হচ্ছে যে ড্যামটার ওপর দিয়ে আমরা গাড়ি নিয়ে এলাম, এই রাস্তাটা দিয়ে আমরা এতক্ষণ এলাম। নৌকা এগিয়ে যাচ্ছে, এদিকে 2জন দাদা আছেন আমাদের সঙ্গে। এই জায়গাটা পাহাড়ে ঘেরা। কেমন লাগছে? দারুণ দারুণ, এক্সিলেন্ট। নৌকা এগিয়ে চলেছে সামনের দিকে, চারপাশটা দেখাই। অনন্ত বিকেলের একটা দারুণ শোভা উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি নৌকা করে। নৌকা চলতে চলতে চলে এসছে ছোট পাহাড়ের কাছে। এইটা হচ্ছে ছোট পাহাড় বা ছোট দ্বীপ। দেখতে পাচ্ছি বেশ কয়েকটা পাথর আছে এখানে, আর যেটা ওই উল্টানো চামচের মতো দেখতে, সেইটা হচ্ছে বড় পাহাড় বা বড় দ্বীপ। এটাতে নামা যায়, কিন্তু এখানে নামলে আমরা সন্ধ্যের মাইথন ড্যামের ভিউটা মিস করে যাব, তার জন্য এখানে নামলাম না। দূরে দেখা যাচ্ছে বড় দ্বীপ, যেটা দেখালাম একটু আগে। জলের কালারটা কিন্তু ক্রমশ আরো সুন্দর হয়ে উঠছে যত সন্ধে ঘনিয়ে আসছে। একদম নীলচে একটা আভা। ছোট পাহাড়ের একদম তীরে আছি আমরা। এবার আবার চলে যাব বোটের স্টার্টিং পয়েন্টে। মাইথন ড্যাম বিকেলে যদি আপনারা আসেন, এবং বিকেলে এই দারুণ যে বোট রাইড, এইটা কিন্তু একটা জিনিস যেটা কোনোভাবেই মিস করবেন না। কেমন এনজয় করছো? ভীষণ ভালো। এখানে এলে কিন্তু অবশ্যই বোট রাইডটা করতেই হবে, আর চারিদিকের শোভাটা উপভোগ করতেই হবে। আমাদের এই 2টো পয়েন্ট দেখে
700 টাকা খরচ হলো। এটা বিভিন্ন রকমের রেট আছে, আপনারা যখন আসবেন এসে কথা বলে নেবেন। এটা ডিউরেশনের ওপর, কতজন যাচ্ছেন, অনেক কিছুর ওপর ডিপেন্ড করে। আমরা এখন চলেছি মাইথন ড্যামের ওপর দিয়ে। বোটিং করতে করতে অনেকটা সময় লাগলো, তার জন্য সকালের দিনের আলোয় আর মাইথন ড্যামটা দেখাতে পারলাম না, কিন্তু রাত্রিবেলাও কিন্তু এটার বিউটি অসাধারণ। বহু মানুষজন এখানে ঘুরে বেড়াচ্ছেন, পায়চারি করছেন, অপূর্ব সুন্দর একটা শোভা। এটা হচ্ছে মাইথন ড্যাম, সুন্দর আলো জ্বলছে দেখতে পাচ্ছি। দামোদর নদের একটা অদ্ভুত সুন্দর ভিউ, একদম সন্ধ্যেবেলা। দূরে কিছু আলোর রেখা দেখা যাচ্ছে। ড্যাম থেকে এই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে যাব সামনের দিকে। বাদিকে এখানের অন্যতম সেরা একটা থাকার ঠিকানা মজুমদার নিবাস, যেটা ডিভিসির প্রপার্টি। এবং এইটা কিন্তু একটা সামনে দেখা যাচ্ছে একটা সিঁড়ি চলে গেছে, ওটা দিয়ে সিঁড়িটা দিয়ে একটা দ্বীপের মতো এলাকায় হচ্ছে থাকার জায়গাটা। এটা সম্বন্ধে আমরা শুনেছি, কিন্তু এবার আমাদের স্টে মাইথনে নয়, তার জন্য এই জায়গাগুলোতে আমরা গেলাম না। ভবিষ্যতে কখনো এলে মাইথন এসে থাকলে এই জায়গাগুলোকে আরো ভালো করে দেখানোর সুযোগ হবে। রাতের অন্ধকার ভালোভাবেই নেমে গেছে, এখন বাজে 6:14, এখানে কিন্তু পুরো অন্ধকার। এগিয়ে যাচ্ছি আমাদের আজকের স্টে যেখানে বরন্তিতে আমাদের স্টে হচ্ছে কল্যাণ লেক রিসোর্টে। আমরা সেখানে যাচ্ছি। এইখান থেকে বরন্তির ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার। যেতে টাইম লাগবে মোটামুটি 1.5 ঘন্টা। বললামই যে আমরা যাচ্ছি বরন্তির দিকে। এই বরন্তি কিন্তু আবার পুরুলিয়া জেলায়, অর্থাৎ এই জায়গাতে আমরা পশ্চিম বর্ধমান জেলা ছেড়ে চলে যাচ্ছি পুরুলিয়ায়। সবই খুব কাছাকাছি এই জায়গাগুলো। বরন্তি থেকে আরো বেশ কয়েকটা ওখানের অ্যাট্রাকটিভ পয়েন্ট আমরা দেখাবো আগামী এপিসোডে, অর্থাৎ কালকে। চলুন আমরা এগিয়ে যাই বরন্তির দিকে। আমরা এখন এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি, পুরো অন্ধকার আর কাশফুল, দুধার দিয়ে কাশফুল, আর রাস্তা ভীষণই খারাপ, একদম অ্যাডভেঞ্চার রাইড। আর বেশিক্ষণ নেই, বরন্তির কাছাকাছি খুব সম্ভবত আমরা চলে এসেছি। আর 15 মিনিট দেখাচ্ছে, কিন্তু এই রাস্তাটা দিয়ে রাত্রিবেলা এরকম একটা নিভৃত পরিবেশের মধ্য দিয়ে যাওয়াটা কিন্তু একটা দারুণ অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি এবং ভীষণ সুন্দর। দুদিকে একদম জঙ্গল এবং যেটা একটু আগে যেটা দেখা যাচ্ছিল কাশবনের মধ্য দিয়ে যাচ্ছিল। রাস্তাটা শুধু দেখুন, একদম সরু রাস্তা, দুদিকটা পুরো একদম উঁচু উঁচু গাছ। রাত্রিবেলা কেউ নেই, পুরো অন্ধকার। একটু আগে একটা গ্রাম আমরা পেয়েছিলাম। এই জায়গাটা কিন্তু একদম জঙ্গলের মধ্য দিয়ে গেছে এই স্ট্রেচটা, আর একদম আঁকাবাঁকা রাস্তা। বরন্তি যাওয়ার পথের এই অভিজ্ঞতাটা দারুণ। আমরা চলে এসেছি কল্যাণ লেক রিসর্টে। কল্যাণ লেক রিসর্টে আমরা ঢুকছি। বিশাল এলাকা জুড়ে কিন্তু এই লেক রিসর্টটা। এবার দেখি এখানে স্টে কিরকম হয় আমাদের। আমরা চলে এসেছি কল্যাণ লেক রিসর্টে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, সুন্দর দেওয়ালে কাজ করা। অগ্নি রিসেপশনে সব ফর্মালিটি ফুলফিল করছে।
এখন আমরা রুমের দিকে যাচ্ছি। দুটো রুম বুক করেছি। আমাদের রুমটার নাম হচ্ছে পঞ্চকোট। এটা হচ্ছে আমাদের রুম। আমাদের এই রুমটার লুক যেটা, সেটা হচ্ছে ব্যাম্বু লুক। বাথরুমটা এবার দেখে নি। সুন্দর বাথরুম। হ্যালো, ফ্রেশ হয়ে নিয়েছি, রুমে ঢুকে গেছি। কিছু সন্ধেবেলা খাবার দাবার নিয়ে বসেছি। আজকে সন্ধেবেলার খাবারে রয়েছে অনিয়ন পকোড়া আর চিকেন 65, সাথে নিয়ে নিয়েছি কিছু স্যালাড। এবার চিকেন 65টা খেতে খেতে তোমাদের বলি, আবার কিছুক্ষণ বাদে কিছু খাবার দাবার নিয়ে আবার আসবো, ঠিক আছে? ততক্ষণে টাটা। রাত্রিবেলা কল্যাণ লেক রিসর্টের ভিউ দেখো, অপূর্ব। বিশাল বাগান, সামনে দোলনা রয়েছে, একটা পুকুর মতো রয়েছে বাঁধানো। এই যে পুকুর, ওই দূরে রেস্টুরেন্ট। অগ্নি হেঁটে হেঁটে আসছে। এখানে একটা দোলনা আছে, দোলনাতে আমরা বসতে গেছিলাম কিন্তু বসতে পারলাম না। কেন পারলাম না কারণটা একটু দেখাই। দোলনায় একজন অতিথি বসে রয়েছে, বিশাল বড়। এই যে ব্যাং বাবাজি, সে বিশাল বিশাল লাফাচ্ছে, ভীষণ সুন্দর। রাত্রিবেলা এটার বিউটি কিন্তু একদম অন্যরকম। আমরা লেকটা একটু ঘুরে, মানে এই লেক রিসোর্টটা একটু ঘুরে দেখাই। সামনে যে আলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু হাড়ির মধ্যে ফুটো করে রং বেরঙের আলো। অপূর্ব না? ভীষণ সুন্দর। কল্যাণ লেক রিসর্টের বিভিন্ন জায়গা ঘুরে এক অপূর্ব অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা চলে এলাম ডিনারে আগে থেকেই বলে রেখেছিলাম কচি পাঁঠার ঝোল। কেমন লাগলো আজকের এই এপিসোডটা? ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আজকের মতো টাটা।